2014 থেকে এই নিয়োগ প্রক্রিয়ার শুরু, আর 2025-এর 3রা ডিসেম্বর পর্যন্ত এক ঝলকে সালতামামি। 2014-র 6 মার্চ প্রাথমিকে ফর্ম ফিল আপের বিজ্ঞপ্তি। ফর্ম ফিল আপ করেন 20 লাখের বেশি পরীক্ষার্থী। 11 অক্টোবর 2015 পরীক্ষায় বসেন 13 লক্ষের বেশি পরীক্ষার্থী। 2016 সালে 14 সেপ্টেম্বর টেটের ফল প্রকাশ হয়। 2016 সালে 26 সেপ্টেম্বর শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ। 2016 অক্টোবরে ইন্টারভিউ শুরু হয়। 2017 ফেব্রুয়ারিতে প্রথম ধাপে 11,000 প্রশিক্ষণ প্রাপ্তের নিয়োগ হয়। 2017 সেপ্টেম্বর থেকে 2019 14 দফায় 32,000 প্রশিক্ষণহীন প্রার্থীকে নিয়োগ করা হয়। 2022-এর 13 সেপ্টেম্বর বেনিয়মের অভিযোগে হাইকোর্টে সিঙ্গল বেঞ্চে মামলা হয়। 2023 সালের 12 মে 32,000 চাকরি বাতিল করে সিঙ্গল বেঞ্চ। নতুন করে নিয়োগ প্রক্রিয়ার নির্দেশ দেওয়া হয়। 2023-এর 19 মে রায় চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় প্রাথমিক শিক্ষা পর্ষদ। 32,000 চাকরি বাতিলে স্থগিতাদেশ দেয় ডিভিশন বেঞ্চ। নতুন করে নিয়োগ প্রক্রিয়ার নির্দেশ বহাল থাকে। 2023 সালের জুনে সুপ্রিম কোর্টে মামলা করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। 2023 সালের 22 জুলাই হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা ফেরায় সুপ্রিম কোর্ট। 2025-এর 12 নভেম্বর হাইকোর্টের ডিভিশন বেঞ্চে শুনানি শেষ হয়। 2025 সালের 3রা ডিসেম্বর সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ করল ডিভিশন বেঞ্চ। আর এবার এসএসসির গ্রুপ সি, গ্রুপ ডি নিয়োগেও বয়সে ছাড়। হাইকোর্টের নির্দেশ যে যোগ্যদের বয়সে ছাড়ে পরীক্ষায় বসতে দিতে হবে এসএসসিকে। 2016 সালের এসএসসি নিয়োগ। গত এপ্রিলে সুপ্রিম কোর্টের নির্দেশে 26,000 চাকরি বাতিল হয়। শীর্ষ আদালতের নির্দেশে নতুন করে শুরু হয়েছে নিয়োগ প্রক্রিয়া। 9, 10, 11, 12-এর পরীক্ষা হয়ে গিয়েছে, চলছে ইন্টারভিউ প্রক্রিয়া। বাকি রয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের পরীক্ষা। যোগ্য পরীক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘ আইনি লড়াইয়ের কারণে অনেকেরই পরীক্ষায় বসার বয়স পেরিয়ে গিয়েছে, তাই বয়সে ছাড় দেওয়া হোক। এ নিয়ে মামলা হয় কলকাতা হাইকোর্টে। বুধবার ছিল শুনানি। সেখানেই বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন, গ্রুপ সি এবং গ্রুপ ডির যোগ্যদের বয়সে ছাড় দিতে হবে। বয়স পেরিয়ে গেলেও তাদের পরীক্ষায় বসার সুযোগ দিতে হবে এসএসসিকে। এর আগে 9, 10, 11, 12-এর শিক্ষক পদে চাকরির জন্য যোগ্যদের বয়সে ছাড় দেয় সুপ্রিম কোর্ট। এবার গ্রুপ সি এবং গ্রুপ ডির যোগ্যদের বয়সে ছাড় দিতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আজকে মহামান্য বিচারপতি বলে দিয়েছেন, যেহেতু নট স্পেসিফিক্যালি টেন্টেডদের সুপ্রিম কোর্ট এই এজ রিল্যাক্সেশন সহ সুবিধা দিয়েছেন যাতে তারা পরীক্ষায় পার্টিসিপেট করতে পারেন, সেই জন্য এসএসসিকে নির্দেশ দিলেন টেন্টেড লিস্টের সঙ্গে নট স্পেসিফিক্যালি টেন্টেড লিস্ট সেটাও প্রকাশ করতে হবে এবং তাদের এজ রিল্যাক্সেশন দিয়ে, তাদের অন্যান্য সুবিধা দিয়ে এই নতুন রিক্রুটমেন্ট প্রসেসে তাদের পার্টিসিপেট করতে দিতে হবে। এদিন বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন, 8 ডিসেম্বরের মধ্যে গ্রুপ সি এবং গ্রুপ ডির যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে এসএসসিকে। কতদিনের মধ্যে 8 তারিখ যেহেতু ডেট, কারণ 8 তারিখ তারা 3 তারিখ ছিল প্রথমে, এটা এক্সটেন্ড করে 8 তারিখ করেছে। 8 তারিখের মধ্যে, আদারওয়াইজ তারা ফর্ম ফিল আপ করবেন কি করে। অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা। মালদা থেকে আক্রমণ অমিত শাহকে। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, এসআইআর করে বাংলায় সরকার ফেলার ছক করা হচ্ছে। ফেব্রুয়ারি মাসে ইলেকশন ডিক্লেয়ার হবে, তাই চালাকি করে 3 মাস আগে এটা করেছে। এটা অমিত শাহ করেছে, হোম মিনিস্টার, যাতে আইদার ইলেকশন বন্ধ করে দাও এসআইআর না মানলে, গভর্নমেন্ট ফেলে দাও, আর তা নাহলে এসআইআর করে দাও। আমরা রুখে নেব, আমরা লড়ে নেব, আমরা অধিকার আদায় করে ছাড়বো। বাংলাকে দমানো যায় না। ভোটের আগে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর ঘিরে গরম বাংলার রাজনীতি। বুধবার মালদার গাজলের সভা থেকে এসআইআর নিয়ে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তুললেন ষড়যন্ত্রের অভিযোগ, নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। ফেব্রুয়ারি মাসে ইলেকশন ডিক্লেয়ার হবে, তাই চালাকি করে 3 মাস আগে এটা করেছে। এটা অমিত শাহ করেছে, হোম মিনিস্টার, যাতে আইদার ইলেকশন বন্ধ করে দাও এসআইআর না মানলে,
গভর্নমেন্ট ফেলে দাও, আর তা নাহলে এসআইআর করে দাও। তোরা হ্যাংলার দল, খুব লোভ না বাংলাকে দখল করার? বাংলা দখল করার দূরস্থ। এসআইআর করে তোমরা নিজেদের কবর খুঁড়েছো। বিহার আলাদা, বাংলা আলাদা। বিহার তুমি দখল করেছো, বাংলা দখল করা সম্ভব নয়। ইংরেজরা পারেনি, আর তুমি তো কঞ্চার। আমরা তো একবারও বলিনি যে তুমি স্পেশাল ডিভিশন করবে না, তার জন্য সময় লাগে। ইলেকশনের সময় এত বড় ক্ষুধা? তোমরা জমিদার যোদ্ধর একবারে নোটবন্দি আর এসআইআর এর নামে গণবন্দি। আর কত যাবে প্রাণ? অন্যের প্রাণ গেলে তোমার মন কাঁদে না? কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না, আর কাউকে পুশব্যাক করা হবে না। সবাই বাংলায় থাকবেন। আপনারা দেশের নাগরিক, আপনারা দেশের ভোটার, আপনারা নিশ্চিন্তে থাকুন। আমি আছি আপনাদের পাহারাদার। আমি ভোট চাইবার জন্য আসিনি। আমি আজকে আপনাদের কাছে আপনাদের মনের যে দুশ্চিন্তা, সেই দুশ্চিন্তার কথা স্মরণ করে আপনাদের পাশে দাঁড়াবার জন্য এসেছি। আপনারা নিশ্চিন্তে থাকুন, ভয় পাবেন না, ভীত হবেন না, নিশ্চিন্তে থাকুন। জোর করে কিছু দখল করতে গেলে মনে রাখবেন সেটা জরুরি অবস্থাকে মনে করিয়ে দেয়, এবং জরুরি অবস্থা যদি আপনারা জারি করতে চান সারা ভারতবর্ষে, তাহলে মনে রাখবেন মানুষ কিন্তু আপনাদের ক্ষমা করবে না। যদি কেউ বঞ্চিত হয় ভোটার লিস্ট থেকে, আমরা মে আই হেল্প ইউ ক্যাম্প চালু করছি। 12 তারিখ থেকে মে আই হেল্প ইউ ক্যাম্প হবে ব্লকে ব্লকে। ফর্ম ফিল আপ করবেন, হিয়ারিং এ যাবেন, নাহলে নামটা কেটে দেবে, ভোট দিতে পারবেন না। আর পরিযায়ী শ্রমিক যারা আছেন তাদের ফিরে আসতে বলুন। অন্য রাজ্যে তাদের তাড়িয়ে দেবে পরে, এবং এখানে ভোটার লিস্টে নাম থাকলে অন্য রাজ্যে থাকলে সেটা কেটে দেবে। নিউজ 18 বাংলা। সোমবার বিরোধী দলনেতা মুখ্য নির্বাচন আধিকারিকের দফতরে, আর আজকে একেবারে মুখ্য নির্বাচন কমিশনারের অফিসে গিয়ে অভিযোগ। 14ই ডিসেম্বরের পরে যে হিয়ারিং গুলো হবে, সেই হিয়ারিং এ লাইভ ওয়েবকাস্টিং সিসিটিভি, যে এইআরওরা এই ধরনের কাজে বাধ্য হলেন বা উৎসাহিত করলেন, বিএলওদের কাছ থেকে ওটিপি নিয়ে তাদেরকে বিশ্বাস করা যাবে না পুরোটাই। সেই জন্য ইলেকশনের সময়, কাউন্টিং এর সময় মাইক্রো অবজারভার দেওয়া হয়, সেটাও দিতে হবে। একটা লিখিত রিপ্রেজেন্টেশন সাবমিট করেছি। এটা মূলত সিও কে দেওয়া ডেপুটেশনের ফলো আপ বা এক্সটেনশন বলতে পারেন। ইআরওরা এসডিও র্যাঙ্কের হন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও গরমিল রয়েছে। আমরা দাবি করেছি এসডিও র্যাঙ্কের ইআরওদের দিয়ে করাও। ইলেকশন অফিসের সামনে যেভাবে নন বিএলওরা, তৃণমূলের গুন্ডারা হুলিগানিজম করছে, আর ইলেকশন কমিশন টলারেট করছে, পুলিশ এটা অ্যালাউ করছে, এটা নিয়েও ইলেকশন কমিশন সাংবিধানিক বডি, তারা কেন এটাকে অ্যালাউ করছে